ধরে এক তীর্থস্থান হিসেবে সমুদ্র তটিনীতে এক ধর্মীয় তরঙ্গের উন্মাদনার প্লাবন তৈরি করবেন। এই মন্দিরের ছবি এবং একটু করে প্রসাদ হলেও সামান্য সববার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সারা পশ্চিম বাংলায় এবং সারা ভারতবর্ষ যত বিখ্যাত মানুষ আছেন যারা ভালোবাসেন তাদের কাছে পৌঁছে দেওয়া। আসুন নমস্কার জানিয়ে সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠিত হোক। সারা দেশে এই সময়টা সকলে মনে মনে প্রার্থনা করবেন শান্তির জন্য, সংহতির জন্য, সম্প্রীতির জন্য। জয় জগন্নাথ। সামনেই জগতের নাথ জগন্নাথ দেবের রথযাত্রা। পুরীর বিখ্যাত জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রশিতে টান পড়ার সাথে সাথে এই রাজ্যেও রথযাত্রা পালিত হয় ধুমধাম করে। তবে এইবার পুরীর পাশাপাশি জগতের নাথ জগন্নাথ দেব পূজিত হবেন পশ্চিম বাংলার দীঘার সমুদ্র সৈকতেও। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় দীঘায় জগন্নাথ দেবের মন্দির নির্মাণ এবং তার শুভ উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কথা দিয়েছিলেন রাজ্যের প্রতিটি ঘরে ঘরে সেই জগন্নাথ দেবের প্রসাদ তুলে দেবেন, কোনো মানুষ সেই প্রসাদ থেকে বঞ্চিত হবেন না। সেই উদ্যোগকেই পাথেয় করে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রসাদ বিতরণ করে চলেছে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিকগণ। আজ বীজপুর বিধায়ক সুবোধ অধিকারীর তত্ত্বাবধানে ও কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারীর সহযোগিতায় 5 নম্বর ওয়ার্ডে কাঁচরাপাড়া রথযাত্রার আগেই প্রত্যেক এলাকাবাসীর হাতে প্রসাদ তুলে দিলেন কাঁচরাপাড়া 5 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি কল্যাণ কর। তিনি বলেন, ভারত ধর্মনিরপেক্ষ দেশ, এখানে জাতি ধর্ম এর কোনো বিভেদ নেই, তাই তিনি প্রসাদ তুলে দিলেন সকলের হাতে। দেখুন, আপনারা জানেন যে গত 30 তারিখ এপ্রিল মাসের 30 তারিখ অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে পুণ্য তিথিতে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দীঘার এক জগন্নাথ ধাম তিনি মন্দির প্রতিষ্ঠা করেছেন এবং প্রাণ প্রতিষ্ঠা হয়েছে শ্রী জগন্নাথ দেবের, বলরাম এবং সুভদ্রার। তারপর থেকে তিনি উদ্যোগ নিয়েছেন যে পশ্চিম বাংলার প্রতিটি মানুষের কাছে মহাপ্রভু জগন্নাথ দেবের মহাপ্রসাদ বাড়িতে বাড়িতে প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেবেন। সেই যে উদ্যোগ তিনি নিয়েছেন সারা পশ্চিম বাংলা যেরকম হচ্ছে, আমাদের এই কাঁচরাপাড়াতেও হালিশহর আমাদের প্রিয় বিধায়ক বীজপুরকে যিনি নতুন করে সাজিয়ে তোলার অঙ্গীকার নিয়ে শপথ নিয়েছিলেন, সেই আমাদের প্রিয় বিধায়ক মাননীয় শ্রী সুবোধ অধিকারী তার নির্দেশিত পথে এবং কাঁচরাপাড়াকে যিনি সুন্দর করে সাজিয়ে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমাদের পৌরপ্রধান তথা কাঁচরাপাড়া পৌরসভার প্রথম নাগরিক মাননীয় শ্রী কমল অধিকারী, তার উদ্যোগেই এই ব্যবস্থাপনা। আজকে আমরা কাঁচরাপাড়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এলাকার মানুষের হাতে আপনারা দেখলেন যে আমরা তুলে দিলাম প্রসাদ, মহাপ্রসাদ তুলে দিলাম। সেই প্রসাদ আমরা এরপরে বাড়ি বাড়ি গিয়েও পৌঁছে দেবো। একজন মহিষী নারী পশ্চিমবাংলার মানুষকে যিনি অন্ন তুলে দিচ্ছেন, প্রত্যেক পশ্চিমবাংলার মানুষের সুখে দুঃখে পাশে থাকছেন, সেই মহিলা মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এই বাংলার বুকেই সমুদ্র তীরে গড়ে উঠল দীঘার জগন্নাথ ধাম। জগন্নাথ মন্দির প্রাণ প্রতিষ্ঠা পেল, জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা পেল, জগন্নাথ মন্দিরও গড়ে উঠল। সেখানে আজকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বা আপনাদের বিভিন্ন সোর্স মারফত দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষের সেখানে সমাগম হচ্ছে। দীঘার জগন্নাথ, যারা পুরীতে যেতে পারছেন না অনেকে, তারা যাচ্ছেন দীঘার জগন্নাথ দেবের মূর্তি এবং মন্দির তারা পুজো দিচ্ছেন, সেখানে গিয়ে তারা মন্দির দেখতে দর্শন করতে যাচ্ছেন। বিরোধীরা ওরা ওই অভিযোগেই রয়েছে, আপনাদের ক্যামেরার ঝলকেই রয়েছে, কারণ ওরা মানুষের কাছে কতটা যায় আপনারা নিশ্চয়ই জানেন। কারণ এটা পশ্চিম বাংলা, এটা ভারতবর্ষ, এই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, পৃথিবীর সেরা সর্বশ্রেষ্ঠ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এই ভারতবর্ষ। এই পশ্চিম বাংলায় রবীন্দ্রনাথের পাশাপাশি নজরুলকে আমরা নজরুল জয়ন্তী পালন করি। এই ভারতবর্ষে যে কুসংস্কার, সেই কুসংস্কারকে দূরে সরিয়ে রেখে দিয়েছিল। আপনারা জানেন যে সতীদাহ প্রথা, আপনারা জানেন যে বাল্য বিবাহ, আপনারা জানেন যে বিধবা বিবাহ প্রচলন, এগুলো এই
এই প্রচলন কিন্তু এই পশ্চিমবাংলা থেকে, সেই কুপ্রথা সেটাকে উৎখাত হয়েছিল এই পশ্চিমবাংলা থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই 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 নারী, তিনি সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের, সমস্ত ভাষার মধ্যে ঐক্যের মেলবন্ধন গড়ে তোলবার চেষ্টা করছেন, আগামী দিনেও করবে। আমাদের 5 নম্বর ওয়ার্ডের দাদারা দিদিরা সবাই মিলে যেভাবে কাজ করে, আমরা সবাই একসঙ্গে থাকি এবং আমাদের কোনো অসুবিধা হয় না, বিপদে আপদে তারা খুব পাশে থাকে, এটাই আমরা চাই, আর কিছু চাই না। এই যে পুরীর ধাম, হ্যাঁ, দাদারা হয়তো গেছিলেন, তো আমাদের হাতে তুলে দিয়েছে, খুব ভালো লাগলো যে আমাদের মধ্যে যে হিন্দু মুসলিমের কোনো বিভেদ নেই বা কোনো কি বলবো, মানে সম্প্রদায়টা যে আলাদা নয় সেটাই। আপনার নাম? আমার নাম এলিনা মন্ডল। এটা তো কল্পনাতীত ব্যাপার। মমতা ব্যানার্জি দেখিয়ে গেল, এটা কল্পনাতীত ব্যাপার। আমরা যে জগন্নাথ ধামের প্রসাদে বাড়িতে বসে পাবো ভাবতেই পারি।